সবাইকে বাংলা স্টাডি সাকসেস চ্যানেলে স্বাগত। আজকে আমি তোমাদের নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল 4 বাংলা সমস্ত ছোট প্রশ্নের উত্তর করাবো। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে, আবহমান কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে এসছে সেটির নাম কি? যে অন্ধকার বারান্দা, অন্ধকার বারান্দা থেকে এসে। কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, মুথা ঘাস, কিশোরের পায়ে দোলা মুথা ঘাস। পরে রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল মহেশের হ্রদ, রাধারানী মহেশের হ্রদ দেখতে গিয়েছিল। হিন্দি সাহিত্যে বঙ্কিম বলা হয় প্রেমচাঁদকে। নারীকুলের রত্নবিশেষ বলা হয়েছে মিসেস সোভিয়ারকে। আরগাস ছিলেন চিলিয়ান জাদুকর, হবে চিলিয়ান জাদুকর আরগাস। সে জাপানি পক্ষীবিজ্ঞানীটির নাম হচ্ছে রিউফাস গ্রেনফেল। এটা একটু দেখে নেবে তোমরা। কাজটি নিজে নিজে করবে, রেখাকৃত পথটি কী ধরনের সর্বনাম? কাজটি নিজে নিজে করবে, এটা হচ্ছে পারস্পরিক ব্যতিহার সর্বনাম। ঘরটা হবে কাজটি নিজে নিজে। পথ সম্পর্কিত কোন মন্তব্যটি ঠিক নয়? পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকতে পারে বা নাও পারে, এটা কিন্তু ঠিক নয়। হাত হলো, হাত কি শব্দ? হাত হলো তদ্ভব শব্দ। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের উত্তর। বাংলা নীলশ্রদ্ধাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার চুলের সাথে তুলনা করেছেন। হারায় না তার বাগান থেকে, কি হারায় না? কুন্দ ফুলের হাসি হারায় না। পোড়ামুখ কাপুড়ে মিনসে, কাপুড়ে মিনসের নাম কি? পদ্মলোচন। মিস টাডির লেখা চিঠিটি কেমন ছিল? বড় শুষ্ক, প্রাণহীন এবং হতাশাপূর্ণ। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি বাঙালি। এখানে কোন সাহিত্যের কথা বলা হয়েছে? বৈষ্ণব পদাবলীর কথা বলা হয়েছে। আরগাসের কত পাওয়ারের চশমা ছিল? -20। প্রফেসর শঙ্কুর পাখি পোড়ানো যন্ত্রটির নাম কি? অর্নিথন যন্ত্র। মেয়েটি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছে, রেখাকৃত পথটি কোন ধরনের বিশেষণ তা নির্ণয় করো। পূরণবাচক বিশেষণ। কাঁচি ও চিনি শব্দ দুটি কোন বিদেশি ভাষা থেকে এসেছে? কাঁচি হচ্ছে তুর্কি শব্দ, চিনি হচ্ছে চীনা। চা, চিনি এগুলো চীনা শব্দ। অর্ধ তৎসম শব্দ কাকে বলে? অর্ধ তৎসম শব্দ আমি এখানে লিখে রেখেছি। অর্ধ তৎসম শব্দ হলো সেই সব সংস্কৃত শব্দ যা বাংলা ভাষায় কিছুটা পরিবর্তন রূপে গৃহীত হয়েছে, ওর সম্পূর্ণ পরিবর্তন হয়নি। অর্ধ তৎসম শব্দ হলো সেই সব সংস্কৃত শব্দ যা বাংলা ভাষায় কিছুটা পরিবর্তিত রূপে গৃহীত হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ রকমভাবে সেটা পরিবর্তিত রূপ ধারণ করেনি। গৃহিণী থেকে গিন্নি, নেমন্তন্ন থেকে নিমন্ত্রণ। এই ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার চতুর্থ স্কুলের সমস্ত ছোট প্রশ্নের উত্তর।